আসসালামু আলাইকুম। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এবং তার নানা বাড়ির এরিয়া, দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স। বাড়িটা ভেতর থেকে দেখাই। এটা হচ্ছে ফুলতলায়, খুলনা জেলার ফুলতলায়। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, দার্শনিক এবং জমিদার। কিন্তু এই বিশ্বকবির ব্যক্তি জীবনের এক বড় অংশ জুড়ে আছে খুলনার ফুলতলা উপজেলার এক শান্ত গ্রাম দক্ষিণডিহি। আজ আমরা জানব এই দক্ষিণডিহির সেই সাধারণ মেয়েটির কথা, যিনি কবিগুরুর জীবন সঙ্গিনী হয়ে উঠেছিলেন। তার আগে একটু দেখাই এলাকাটা। 1883 সালের কথা। খুলনার ফুলতলা গ্রামের বেণীমাধব রায়চৌধুরী ছিলেন ঠাকুর এস্টেটের একজন কর্মচারী। তারই ছোট মেয়ে ভবতারিণী। অতি সাধারণ পল্লীবালা, ছিপছিপে গড়ন তার ডাগর চোখ। দক্ষিণডিহির এই রায়চৌধুরী পরিবারের সাথে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের আত্মীয়তা আগে থেকেই ছিল। রবীন্দ্রনাথের মা সারদা সুন্দরী দেবীও ছিলেন এই দক্ষিণডিহি গ্রামেরই মেয়ে। রবীন্দ্রনাথ তখন 23 বছরের যুবক। বাড়িতে তার বিয়ের কথা চলছে। বড়দা অর্থাৎ বড় ভাই দ্বিজেন্দ্রনাথের স্ত্রী এবং জ্ঞানদান জ্ঞানদা নন্দিনী দেবী ঠিক করলেন ঘরের মেয়েকেই ঠাকুর বাড়ির বউ করবেন। ভেতরে চলে আসছি সেই বাড়িটা। 1290 বঙ্গাব্দের 24শে অগ্রহায়ণ রবীন্দ্রনাথ এলেন দক্ষিণডিহিতে। তবে কোনো জাঁকজমক নয়। হ্যাঁ, বিয়ের পর প্রথা অনুযায়ী ভবতারিণীর নাম বদলে রাখা হলো মৃণালিনী দেবী। এক সাধারণ গ্রাম্য বালিকা হুট করেই প্রবেশ করলেন কলকাতার বনেদি ঠাকুর পরিবারে। কবিগুরুর মতো বিশাল ব্যক্তিত্বের পাশে নিজেকে মানিয়ে নিতে মৃণালিনীর অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে। রবীন্দ্রনাথ নিজেও তাকে শিক্ষিত করে তোলার জন্য ভর্তি করিয়েছিলেন লরেটো হাউসে। অনেকে মনে করেন রবীন্দ্রনাথের জীবনে মৃণালিনী দেবীর প্রভাব খুব একটা বেশি ছিল না, কিন্তু বিষয়টি তেমন নয়। শান্তিনিকেতন ব্রহ্মচার্য গড়ে তোলার সময় মৃণালিনী দেবী নিজের অলংকার বিক্রি করে কবির পাশে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন কবির প্রকৃত সহধর্মিণী। কবির ভাষায় দেখাচ্ছি। তার আগে তিনি বলছিলেন, আমার শক্তির প্রধান উৎস আমার স্ত্রী। মাত্র 28 বছর বয়সে মৃণালিনী দেবী অকাল প্রয়াত হন। তার চলে যাওয়ার পর কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর বিয়ে করেননি। এটা হচ্ছে তার শ্বশুর বাড়ি। এর ভিতরে রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা ঝুলিয়ে দেয়া আছে ওয়ালে। আমরা এই যে ভিতরে ঢুকে গেলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির দক্ষিণডিহির রবীন্দ্রনাথ কমপ্লেক্সের ফুলতলার বিভিন্ন ইতিহাস এখানে লেখা আছে। এই হচ্ছে মৃণালিনী দেবীর প্রতিকৃতি।
সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, চিকন সিঁড়ি। ভেতরটা অন্ধকার, বন্ধ হয়ে যাবে এখন। অনেক ছবি আছে এখানে। আচ্ছা, অনেক দিন থেকে এখানে আসার ইচ্ছে ছিল, আজকে আসা হলো। আজ হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2026। এখন সময় ঠিক 4:30, অর্থাৎ বৃহস্পতিবার। এর ভেতরে ভিডিও করা নিষেধ, যার জন্য আমরা ভেতরটা দেখাতে পারছি না, কিন্তু বাইরে দিয়ে অত্যন্ত সুন্দর। যে এই দক্ষিণ দিঘিতে ফুলতলায়, অর্থাৎ খুলনায় যদি কেউ আসতে চান, যেখান থেকে হোক আপনারা প্রথম ফুলতলা আসবেন। যদি খুলনা সোনাডাঙ্গা থেকে আসেন তাহলে পাওয়ার হাউস এসে ওখান থেকেও আপনারা সিএনজি নিয়ে চলে আসতে পারবেন ফুলতলা। তারপরে 20 টাকা নেবে ভ্যানে, সেখান থেকে আপনার দক্ষিণ দিঘি এখানে নামিয়ে দেবে। এই জায়গাটা দেখে যাওয়া উচিত বলে আমি মনে করি। এবার আমরা এই অংশটা একটু দেখাচ্ছি, ওইদিকে একটু ক্যামেরাটা নিন। অত্যন্ত সুন্দর জায়গাটা, নির্মল। এবং এটা রবীন্দ্রনাথ ঠাকুরের শুধু শ্বশুর বাড়ি না, তার পিতৃ ভিটাও এদিকে ছিল, মানে তাদের দাদা বা তাদের আত্মীয় স্বজনরা, পূর্বপুরুষেরাও ঠিক এখানে বসবাস করতো। একটু ওই জায়গাটা একটু দেখান, ওইদিকে একটু দেখান, দেখান। এবার আরেকটু কথা বলি তার সম্পর্কে। এখন আসরে আজান দিল আসলে। মৃণালিনী দেবী কেবল তার স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের অন্যতম স্তম্ভ। কবির শিক্ষাদর্শ সফল করতে তিনি নিজের গয়না পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। 1902 সালে মাত্র 28 বছর বয়সে তার অকাল মৃত্যু কবিকে গভীরভাবে ব্যথিত করে। স্ত্রীর মৃত্যুর পর রবীন্দ্রনাথ তার স্মৃতিতে লিখেছিলেন বিখ্যাত শোক কাব্য স্মরণ। আসরের আজান শেষ হলো, আবার কিছু অংশ দেখাই। এখানে একটা স্মৃতিফলক দেয়া আছে খুলনা ফাউন্ডেশনের সৌজন্যে। 30শে কার্তিক 1402 স্থাপিত, 14ই নভেম্বর 1995। অর্থাৎ এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা আছে, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। 1306 অগ্রহায়ণ, কণিকাতে লেখা আছে। দক্ষিণদিঘি রবীন্দ্র কমপ্লেক্স, ফুলতলা, খুলনা। উদ্বোধন করেন জনাব কাজী রিয়াজুল হক, জেলা প্রশাসক ছিলেন। 30শে কার্তিক 1402, 14ই নভেম্বর 1995 সালে। আমরা জাস্ট এই বাড়িটার, রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে এসে থাকতেন, এই বাড়িতেই এসে থাকতেন। জাস্ট এই বিল্ডিংটার, দোতলা বিল্ডিংটার একটু দেখাচ্ছি। আমি ঠিক শেষ সময়ে চলে এসেছি, যার জন্য আমাকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে, কারণ এটা বন্ধ হয়ে যাচ্ছে। বিরাট এরিয়া এখানে। এর আগে কয়েক বছর আগে আমি এসেছিলাম এখানে, তখন এই জায়গাটা আরো বেশি বড় দেখা যেত, কারণ বোধহয় ওদিকে ওয়াল ছিল না। বেরিয়ে যাচ্ছি আমরা এখন। বাড়িটার চতুর্দিকটা দেখালাম, বিল্ডিংটার চতুর্দিকটা দেখালাম। আজ এই দক্ষিণ দিঘির সেই রায়চৌধুরী বাড়িটি
রবীন্দ্র কমপ্লেক্স হিসেবে সংরক্ষিত। দেশ বিদেশের অগণিত রবীন্দ্রপ্রেমী আজও ছুটে আসেন এই আঙিনায়, যেখানে মিশে আছে বিশ্বকবির জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দক্ষিণদিঘি আজও সাক্ষী হয়ে আছে রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর সেই অমর উপাখ্যানের। আমি শেষবার পুরো বিল্ডিংটা আর একবার দেখাচ্ছি। আমরা বেরিয়ে যাব এখন। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকতেন। এখানে ঢুকতে হলে 10 টাকা টিকিট। 10 টাকা দিয়ে আপনাকে ঢুকতে হবে সকাল থেকে দুপুর পর্যন্ত, আবার দুপুর থেকে বিকেল 4:30 পর্যন্ত। এ সময়ই শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।